দর্শক, আজকের যে মূল যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সে সাবজেক্টটা কি? আপনার যে শত্রু, আপনার যে দুশ্মন, সেই শত্রু, সেই দুশ্মনকে খুব সহজে তাকে শেষ করে দেন। কারণ মানুষ নামে যারা পশু বসবাস করছে, মানুষ হিসেবে মানুষ যখন মানুষের পিছনে অত্যাচার করছে, আপনি অত্যাচারের বিনিময়ে অধৈর্য হয়ে যাচ্ছেন। কারণ সে এতটা পরিমাণ আপনাকে ক্ষতি করছে, সেটা হতে পারে আপনার ব্যবসায়িক কোনো ক্ষেত্রে, হতে পারে আপনার সমাজের কোনো ক্ষেত্রে আপনাকে ক্ষতি করছে, আপনার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আপনার উপর দুশ্মনী করছে। আপনি নিজেকে এখন বড় অসহায়, দুর্বল মনে করছেন। যে দুর্বল হওয়ার কারণে আপনাকে দিকে দিকে শেষ করছেন। আপনি মনে মনে ভাবছেন যে আমি আর এখানে বসবাস করতে পারবো না, হয়তো আমাকে ছেড়ে চলে যেতে হবে, না তো জীবনটাকে আমাকে শেষ করতে হবে। আমি আপনাকে বলছি, আপনার যে দুশ্মন, আপনার যে শত্রু, তাকে বারবার বোঝাতে চাই যে আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন না। সে যদি বুঝতে চায় ভালো, যদি না চায়, মাত্র কয়েকদিন পরে কালী পূজা রাত, কদিন পরে কালী পূজা রাতের বেলা আপনি একটা কাজ করে দেন, আপনার শত্রু তার বাবার নাম ভুলে যাবে, আপনার সাথে দুশ্মনী করার তার স্বাদ মিটে যাবে, উঠে দাঁড়াতে পারবে না, জীবনের মতো ঠান্ডা হয়ে যাবে। তার বাবার 12টা বেজে যাবে, তার 12টা বেজে যাবে, সে আপনার সাথে শত্রুতা করার স্বাদ তার মিটে যাবে। এখন এই কাজটা আপনি কিভাবে করবেন? আমি আপনাকে বলে রাখি, আপনি মাটির একটা পুতুল তৈরি করুন, বাড়িতে একটা পুতুল মানুষ তৈরি করুন মাটির, সেটা যেন এতটা বড় হয়। তারপরে সোজা বাজারে যাবেন আর লাল একটা হাত রুমাল কিনে আসলেন, লাল, একই দামে, একই কোথায় একই দামে ওই লাল রুমালটা কিনে নিয়ে আসুন আর বাড়িতে রাখুন। দেখেন আল্লাহ পাকের কালামের কতটা পাওয়ার, কতটা ক্ষমতা, আপনি ধারণা করতে পারবেন না। তবে আপনি বলবেন যে আমি বহু জায়গায় কাজ করেছি, কাজ করে ঠকে গেছি। আমি একটা আপনাদের সতর্ক করছি, অনেক চিটিংবাজ, ধান্দাবাজ বার হয়েছেন। যে সমস্ত চিটিংবাজ মানুষকে ধোঁকা দিচ্ছে, আপনি ধারণা করতে পারবেন। লোকের ভিডিও কাটিং করে সেই ভিডিওর উপরে তাদের নাম্বার দিয়ে ছেড়ে মানুষকে বিভ্রান্ত করছে। যেমন আমি আমার ভিডিও কাটিং করেছেন, আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন আমার ভিডিও কাটিং করেছে, আমার নাম দিয়েছে হাবিবুর রহমান, এবং আমার যে ফোন নাম্বারটা ডিলিট করে দিয়ে, নাম্বারটা সরিয়ে দিয়ে হারামখোর বেদম্মা তাদের নাম্বারটা দিয়েছে, দিয়ে মার্কেটে ছাড়ছে। কত বড় হারামখোর দেখতে পাচ্ছেন? তবে আমি সতর্ক করে বলছি, যে সমস্ত আমার ভিউয়ার্স আছেন, আমি তাদেরকে বলছি, বাংলাদেশে কোনো চ্যানেল নেই। বাংলাদেশে যদি কেউ ভিডিও ছাড়ে, মনে করবেন সে হচ্ছে বাটপার, চিটিংবাজ, ধান্দাবাজ। সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলছি, প্রথমত আপনি আমাকে ভিডিও কল করেন, ভিডিও কল করে আপনার মনের দুঃখের কষ্টটা আমাকে আপনি জানান, টোটাল মনের দুঃখের কষ্টটা আপনি আমাকে জানান ভিডিও কলে। আমি আপনার সমস্যার বিষয়টা আমি ভাববো, চিন্তা ভাবনা করব। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাকে বলছি, মাটির পুতুলটা তৈরি করার পরে এবার কি করবেন? কালী পুজোর রাতে, রাত 12টার পরে আপনি ওঠেন, রাত 12টার পরে উঠে সুন্দর করে গোসল করুন, আর গায়ে সুগন্ধি আতর খুশবু মেখে মুখে তিক্ত জাতীয় কোনো খাবার আপনি মুখে দেন। একটা চাকু নেন, ছুরি নেন, চাকু একটা, ছুরি নেন, বা যাই হোক এইরকম হাতে নেন, যেটাকে দিয়ে আপনি মাটির পুতুলটা কাটতে পারবেন। 1000 বার আপনি ওই জায়গায় বসে আপনি সূরা লাহাবটা 1000 বার পড়েন। 1000 বার পড়ার পরে বলেন, আল্লাহ অমুকের ছেলে অমুক, ওকে ধ্বংস করে দেন বলে একদম ধরে এরকম বুকে ফুটিয়ে দিয়ে একটু টেনে দেন।
ফের 1000 বার পড়েন, ফের ঠিক পেট বরাবর দিয়ে টেনে দেন, ফুটিয়ে দিয়ে টেনে দেন। তৃতীয়বার 1000 বার পড়েন, পরে একদম শেষের দিকে পুঁতে দিয়ে টেনে দেন। দিয়ে ওটাকে কি করবেন, ওই রাতে লাল রুমালে যেভাবে লাশ বাঁধা হয় ওইভাবে দিয়ে ভালো করে বেঁধে ওই রাতের অন্ধকারে আপনাদের এলাকার যদি কোনো শ্মশান ঘাট থাকে যেখানে লাশ পোড়ানো হয়, ওই শ্মশান ঘাটের লাশের নিচে ওই রাতে গিয়ে পুঁতে দিয়ে চলে আসে। আল্লাহ পাকের দয়া রহম করবার মেহেরবানি যদি হয়, আপনার 70-এর 12টা বেজে যাবে, উঠে দাঁড়াতে পারবেন, আপনার উপরে অত্যাচার শত্রুতা ধরা পড়ে যাবে। তবে আমি আপনাকে বলি, কাজটা আপনি অবৈধভাবে করবেন না। যদি করেন, ক্ষতিটা তার হওয়ার থেকে আপনার ক্ষতিটা অনেক অনেক বেশি হবে। আর এই কাজটা করার জন্য অনুমতি নিয়ে আপনি কাজটা করবেন। আপনি অনুমতি নিয়ে আপনি কাজটা করেন, তাহলে আল্লাহ পাকের দয়া রহম অবশ্যই হবে। আর আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করেন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।